আমি রাজশাহীতে হচ্ছে 7টার ট্রেনে উঠেছি বনলতাতে, আর এখানে এসে পৌঁছাইছি 12:30টায় কমলাপুরে। কমলাপুরে আসে এতে বসে থাকা এই 4:30টার ট্রেনে সুবর্ণ, এটাতে এখন উঠবো। টিকিট কাটতে তো সমস্যা হয়, অনলাইনে সমস্যা হয়, সার্ভারের সমস্যা হয়, তারপরে হচ্ছে যে অনেকক্ষণ ধরে রেল অ্যাপে আমরা কাটি তো টিকিটটা, তো ওইটাতে হচ্ছে যে অনেক সময় মানে টিকিটের সময় ঢুকলেও আমরা 8টার সময় টিকিট ছাড়ে, আমরা তো 7টা থেকেই আমরা ঢুকে বসে থাকি, তাও হয় না, খুব সমস্যা, খুব কষ্ট করে অনলাইনে টিকিটটা কাটা লাগে। লিল্লা অনেক ভালো, প্রিয়জনদেরকে ছাড়া আসি একটু তো খারাপ লাগছে, দুইজন একদম এখানেই থাকি, একা খারাপ লাগে। আমি আসি দিনাজপুর থেকে। গত গত কাল আসছি, ঢাকায় আসছি, আর ঢাকায় ছিলাম ফ্রেন্ডের বাসায়। কারণ দিনাজপুর উত্তরবঙ্গের আমরা সবাই জানি উত্তরবঙ্গে যানজটের সমস্যা অনেক বেশি, সেটা ট্রেনে হোক কিংবা বাসে হোক। বাসে তো আরও অবস্থা খারাপ, যেমন আমার ঢাকা থেকে দিনাজপুর থেকে ঢাকা আসতে প্রায় সময় লাগছে প্রায় 18 ঘন্টা, মানে কালকে দুপুর 2:30 আসছে আমি। লং জার্নি করে আবার জ্যামের মধ্যে গরমের মধ্যে ক্লান্ত হয়ে গিয়ে কালকে রেস্ট করছি, আজকে এখন আমি আমার কর্মস্থলে যাচ্ছি। চট্টগ্রাম মা ও শিশু হসপিটালে আছি, ওখানে সিনিয়র স্টাফ নার্স পোস্টে আছি, নার্স হিসেবে আছি। সরকারি ছুটি তো গতকাল কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আপনি যে একদিন লেট করলেন। ও, সরকারি ছুটি শেষ হয়ে গেছে গতকাল থেকে, কিন্তু আমাদের হসপিটালের সিস্টেমটা একটু অন্য টাইপের, ভিন্ন টাইপের। সেটা হলো যেমন আমার ইএল নিয়ে যাচ্ছি, এটা ঠিক আছে, ইএল বলে, ইএল যারা আমরা বিভিন্ন বেসরকারি অথবা সরকারি তো ইএল সিস্টেম হসপিটালে আছে, হসপিটালের সিস্টেম। এটা আমার ছিল 6 তারিখ থেকে আজকে কয় তারিখ, 15 তারিখ, হ্যাঁ 15 তারিখ পর্যন্ত, মানে আজ থেকে শেষ আমার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কালকে কর্মস্থানে আমার জয়েন দিব আমি কালকে 16 তারিখ, কালকে আমার ইভিনিং ডিউটি আছে। আমি আজকে গিয়ে রেস্ট করব, কালকে রিল্যাক্সে আমি ডিউটি করতে পারবো, এতে কোনো সমস্যা নেই আমার। টিকিট কাটতে কোনো সমস্যা হয় না, অনলাইনে টিকিট কাটছি। আচ্ছা, আমি ধরছি। টিকিট কাটতে কোনো সমস্যা হয় না, অনলাইনে টিকিট কাটছি আর কি। আচ্ছা, যাত্রাপথে গরমে কোনো সমস্যা হয়েছে? না না, আমি এসি বগিতে আসছি, কোনো সমস্যা হয় না, একটু মানুষের ভিড় বেশি আর কি। সেক্ষেত্রে ঈদ কেমন কাটলো আপনার? খুব ভালোই কাটছি ঈদ, আলহামদুলিল্লাহ। এখন কি কর্মস্থানে জি, এখন কর্মস্থলে আছি, আমার কর্মস্থল বাংলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন, আমি প্রশাসনিক কর্মকর্তা আর কি। সরকারি ছুটি তো শেষ হয়ে গেছে, সরকারি ছুটি শেষ হয়ে গেছে। আপনি তো একদিন লেট করে আসছেন। জি, আজকে ছুটি কাটাইলাম আর কি। আমি মোহনগঞ্জ থেকে আসছি, একটু ভিড় ছিল। অনেক আনন্দ করছি। আপনার নাম কি? আরহাম ইসলাম। আসলেন কোথেকে? ময়মনসিংহ থেকে। আপনার প্রতি কোনো সমস্যা হচ্ছে? না, সেরকম কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, গরম তো অনেক পড়ছে, এদের সময় গরমে একটু প্রবলেম হয়। স্টুডেন্ট কোথায় পড়ে? খুলনা কলেজের গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন কলেজ। ঈদ অনেক ভালোই কাটছে। এই যে প্রাইভেট কোচিং তো অনেক আগেই খোলা হয়ে গেছে, স্কুল খোলা হবে, আর আমাদের 24 তারিখ থেকে পরীক্ষা, পড়াশোনার চাপ, যা পড়াশোনা করতে হবে। আনন্দের মধ্যে তো পড়াশোনা চলতেই থাকে, ওই ঈদের মধ্যেও বন্ধে, শুধু ঈদের দিনটা বাদে এমনি তো পড়াশোনা চলতেই ছিল। যাত্রী বেশি ছিল, যেহেতু যাত্রার পথে ছিলাম আমরা, সেক্ষেত্রে যাত্রী বেশি ছিল আর কি, চাপ বেশি ছিল, বেশি গরম ছিল, বেশি এই একটা প্রবলেম ছিল। আমি একজন শিক্ষার্থী, আজকে অ্যাকচুয়ালি মিলি মানে জব হোল্ডার, স্টুডেন্টস সবাই ছিল আর কি। সরকারি ছুটির দিন যেহেতু শেষ হয়ে গেছে, তা এই জন্য আর কি ভিড় বেশি ছিল। মোহনগঞ্জ আজকে ভাইয়া আসলে পড়াশোনার ক্ষতি হচ্ছে তো, আর অনেক দিন থাকছি, তো সেই জন্য একটু আগে চলে আসছি আর কি। পড়াশোনা আবার দাওয়াত আছে আমার বাড়িতে, সেই জন্য আর কি একটু আগে চলে আসছি। ঈদ আলহামদুলিল্লাহ এবার অনেক ভালোই কাটছে।
অনেক জ্যাম মারামারি চলছে এরকম, অনেক জ্যাম মারামারি চলছে এরকম, টিকিট পাওয়া যায় না এরকম আপাতত।